আপনারা তো খ্রিস্টান বোনের বিয়ার দিন রাত গায়ে হলুদ হরিয়া প্রত্যেক বছর ফিরিয়া আয় বাচ্চার জন্মর দিন, কিন্তু ফার্স্টটা বাতি ধরাইয়া ইটার সামনে আটতালি দিন আর এখন হ্যাপি বার্থডে টু ইউ একটা কোনটা ফার্স্ট বাতির সামনে আটতালি দিয়া খোয়া এক নম্বর আগুন পূজা। তার মায় তার বাপে তারে হিন্দু বানাইব, তার মায় তার বাপে তারে ইহুদি বানাইব, তার মায় তার বাপে তারে খ্রিস্টান বানাইব, তার মায় তার বাপে অগ্নি পূজারী বানাইব, তার মায় তার বাপে আজান কামত দিয়া হৌ সময় তারে মুসলমানিয়তর ভিতরে ঢুকাইবা। খ্রিস্টান হলে তার বাচ্চা ধরে খ্রিস্টান বানায়নি, কিলা বানায়? আপনারা তো খ্রিস্টান বোনের বিয়ার দিন রাত গায়ে হলুদ হরিয়া, আর খ্রিস্টান হলে তারা বাচ্চারে 7 দিন ওর দিন গোত্র হলুদ লাগাইয়া খ্রিস্টান বানায়। আরে মুসলমান, এই সংস্কৃতিটা খায়, এটা মুসলমানর না ইহুদির না খ্রিস্টানর না হিন্দু আনিতার খবর নাই। বৈশাখ আইলে দুটি ভিন দিয়া পাতেন না আর মাথার সাতটা দিয়া। মুসলমানের সংস্কৃতি খেলে হইতে হিন্দু আনি, হিন্দু মানুষের হিন্দু আনি। অতকা মুসলমানীয় জিনিসটা আমরা মাঝে আস্তে আস্তে বারণ না বারণ না। মুসলমানের ভূমিতে কপালত তিলক দিতরা নিনা না দিলাইতরা অতকা মাথার খাবার দিয়া বারণ, এটা একটা শর্মর কারণ হয়ে গেছে। কারণ আমি যদি মাথার খাবার দিইলা কম বয়স মানুষে কইবার শেখেলে সমালা যায়নি। পয়লা বৈশাখের দিন রেলি হয় না, ডুল ডফকি হারমোনিয়াম আপনার তারে আরো 2টাতে বাড়িয়ে নিতে কতটা নাম আছে, তা বাজানি না বাজান না। হ্যাঁ, এসো হে বৈশাখ এসো এসো কইনি, এটা খান্তনে আইছে, এটা ঢাকাতনে বাড়াইছে না, এটা কলকাতাতনে বাড়াইছে। এই সব কলকাতার সংস্কৃতি, এটা মুসলমানদের সিলেটের সংস্কৃতি, এটা নয়। মুসলমানের সংস্কৃতি এটা নয়। ওই যে আমরা এই রে হায় প্রত্যেক বছর ফিরিয়া আয় বাচ্চার জন্মর দিন, আমি জন্মদিন পালন করতে না করিয়েন না। আপনি খরুকা তিলাওত খরুকা 2 রাকাত নামাজ পড়ুকা বাচ্চান্তরে ফোড়াওকা সিন্নি করিয়া দেখা আচ্ছা খুশি করি বাচ্চান্তরে মিষ্টি খাওয়াওকা, কিন্তু ফার্স্টটা বাতি ধরাইয়া ইটার সামনে আটতালি দিন আর এখন হ্যাপি বার্থডে টু ইউ একটা কোনটা একটা শিরকি। ফার্স্ট বাতির সামনে আটতালি দিয়া খোয়া এক নম্বর আগুন পূজা। এটা কিতা? আগুনের কাছে কল্যাণ চাওয়া। আর আটতালি দেওয়াটা তো সরাসরি মুশরিকের হলো কাজ। এটা আমার কথা না, কোরআন শরীফে আছে মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ কোরআন শরীফে কইতা যে ওই সময়কার হিন্দু হল যারা কিতা আসলা মূর্তি পূজারি আসলা, তারা মূর্তি পূজা করার করতে করতে তারা খুশি হইতো, তারা কীর্তন গাইতা। বছরে একদিন তারা কীর্তন গাইতা, সারা শরীরের খাবার করে লইতা, জেলা দুনিয়ার জন্ম হয়েছে জোয়ান বুড়া অকলটি ওলা হয়ে দিতা, আর ওইয়া তারা হাত দি তালি দিতা আর মুখ দি চিনি বাজাইতা। আজকের মুসলমান আমরা এলাকাতে এমপি আইলে, উপজেলার চেয়ারম্যান আইলে, মন্ত্রী আইলে যে কইবা যে আপনার স্কুলের বিল্ডিং আর একটা হইব, তখন আমরা ধন্যবাদ তোলা দিই। এটা মুসলমানের খাম নাই, এটা হিন্দু হলোর খাম। এটা কার খাম? মুসলমান হল। আপনারা হিন্দুর কীর্তনও গিয়া দেখুন, যেন হিন্দুর কীর্তনও শিখবা লাগে দেন, যেন আমি যেটা কইলাম তারা মুখ দিয়া সেরি বাজায় আর হাত দিয়া তালি দেয়। যদি তাই হয় তাইলে আপনি মুসলমান হিসাবে আপনার ধন্যবাদ দেওয়ার বাসা নাইনি। আপনি জানেন না নি আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাতুস সালামে যে সময় আল্লাহ রূহ ফুকিয়া দিলা, রূহ ফুকিয়া দেওয়ার বাদে তাই আসি দিলা, আর আসি দেওয়ার বাদে ফয়লা পড়িলা আলহামদুলিল্লাহ। কিতা লাগি আলহামদুলিল্লাহ পড়িলা? বলে আসি দেওয়ার লগে লগে যারা খাইছে শরীর আস্থা শরীরের শক্তি আইছে। আসি নিয়ামত আলহামদুলিল্লাহ। আমওয়ানি নিয়ামত নাই, অলসতায় ব্রেইনের কার্যকরিতা কমাই দে, শরীরের হবত ছুটাই দে, ঘুমায়। আর আসি দিলে শরীরে হবত আয়, মাথা ফ্রেশ হয়, শরীরের শক্তি আয়, বালা লাগে। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أوصلك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नबूवत में रिसालत में
कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। বিরাদরানে ইসলাম, আমরা মুসলমান একটা স্বতন্ত্র জাতি। আমরা রে আল্লাহ এই পৃথিবীর ৬৮টা দেশ দান করছেন, প্রায় ২৫০ কোটি মানুষ মুসলমান দিচ্ছেন। জাতি হিসাবে অন্য কোনো ধর্ম অত মানুষ নাই। আলহামদুলিল্লাহ। অবস্থানগত দিক তো নেই, এত সুইটেবল প্লেসও আল্লাহ জন্ম অন্য কোনো জাতির অত বেশি দিচ্ছেন না। মাটির তল তো হোক আর উপর তো হোক, আল্লাহ পাকে এত নিয়ামত কোনো জাতিরে দান করছেন না। পানির লাগান তেল বারোর আর মানুষের বাচ্চা লাগান বইয়া খাইতরা, সুবহানাল্লাহ কইতানি না। কিন্তু আমরা আল্লাহ চিনলাম না। আমরা অত তেল থাকা সত্ত্বেও আমরার কিবলা কাবা রয়েছে না, আমরার কিবলা হয়ে গেছে ওয়াশিংটন, আমরার কিবলা বেইজিং, আমরার কিবলা প্যারিস, আমরার কিবলা রোম, আমরার কিবলা দিল্লি। যদিও নমাজ পড়ি এদিকে, কিন্তু দিল আমরা এদিকে নাই। কারণ প্রভু বেজার হয়ে গেলে আমার চেয়ার তলে থাকতো নাই। ও প্রভু রেখেও হুমুকরে দরিয়া, খেউ হুমুকরে দরিয়া, খেউ হুমুকরে দরিয়া আসইন। এর লাগি যার যেটা ভাল লাগে করো। বৈতুল মুকদ্দাস নেই, বৈতুল্লাহ শরীফ নেও কি, তাহলে আমি বেরিয়ে দেখবো আমার তলের খান আছে কিনা, এই হইল আমরার চিন্তা। একেবারে ব্যক্তিগতভাবে দেখুন, যদি মানুষের চিন্তা হইলে আমার হাত ঠিক আছে নি, আমারটা ঠিক রেখে সপ্তাহ, আমার দিন আসেনি, আমার ইসলাম আসেনি, আমার এলাকা আসেনি, আমার মহল্লা আসেনি, আমার প্রতিষ্ঠান আসেনি, আমার মাদ্রাসা আসেনি, যেসব যাক মাদ্রাসা, আমার চেয়ারটা ঠিক আছে কিনা, এই হইল আমরার চিন্তা। যে কারণে আমরার কাছ থেকে মানুষে ভালো কিছু পায় না। আর স্বার্থপরতা যদি আপনার মাঝে থাকে, তো মানুষও বুঝে না ঠিক আছে, আমিও তো স্বার্থ টুকাই, তাই না স্বার্থ টুকাই। বিরাদরান ইসলাম, এই আয়াতটা শাবান মাসে নাজিল হয়েছে এবং অতিশয় মুবারক আয়াত। আমি একটা কথা জিজ্ঞাই আপনারা, আল্লাহর ইবাদতের দরকার আছে কিতা লাগি? আল্লাহ তো নিজে মাহবুদ, আল্লাহর ইবাদতের কোনো দরকার নাই। আমরা সবে আল্লাহর ইবাদত করি, ইচ্ছায় অনিচ্ছায়। সৃষ্টি জগতের যত কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে, কথা ঠিক নিনে না? অনেকে না বুঝিয়া কইতে পারে না, এটা সবর্তের কথা জানা না থাকার কথা। সব কিছু ইবাদত করে খার আল্লাহ। আল্লাহর ইবাদতের দরকার নাই, কারণ সারা ইবাদতের উদ্দেশ্য হইলা আল্লাহ। তাইলে আল্লাহ দুরুদ পড়েন এখানে, দুরুদ আমরা লাগিয়া ইবাদত, আল্লাহ লাগিয়া ইবাদত নাই, আল্লাহ লাগি মোহাব্বত, আল্লাহ লাগি। মনে রাখবা কথাটা, কেউ বিভ্রান্ত করতে পারে। আল্লাহ দুরুদ পড়েন, আল্লাহর দুরুদ পড়ার কোনো দরকার নাই। আল্লাহর সৃষ্টি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ এখানে দুরুদ পড়েন বলে আল্লাহ ই জাতর লগে সবচাইতে বেশি মোহাব্বত রাখেন। ঈসা, মুসা, শিষ্ণু, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যে আমার রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়েন, এর লাগি সবে পড়েন। কারণ চাকরি জাগাত রাখতে হইলে পিএসএর লগে হট সম্পর্ক লাগাইয়া রাখা লাগে। দাবি উদ্ধার করতে হইলে প্রধানমন্ত্রীর ই লাইনের যেইন আসেন উপদেষ্টা, যেইন আসেন পার্সোনাল সেক্রেটারি, তার লগে যোগাযোগ রাখা লাগে, নাইলে লাইন ক্লিয়ার থাকে না। তামাম নবী রাসূল হলে আমার নবীর উপরে দুরুদ পড়িয়া যার দিল লাইন ঠিক রাখছো। কিতা কই আদম আলাইহিস সালাম বিপদে পড়িয়া কার আওলা লইছিলাম, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিহাক্কি নবী আখির জামান। ও আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইয়ার তোমার নবীর ওসিলা দরিয়া। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়ছেন, নৌকার মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। অত তুফান অত মেঘ দে, কিন্তু নৌকা ডুবে না। আল্লাহ কইন আমার হবিবর নাম যে তোমার মাঝখানে লাগাইলিছ, আর ডুবার কোনো সম্ভাবনা নাই। আগর নামে মোহাম্মদ রানিয়া উর্দে শফিয়া আদম,
না আদম ইয়াফতে তওবা না নোয়াজ গরকে না যাইনা। আদম আলাইহিস সালাম যদি 300 বছর নয় 3 কোটি বছর খান্দিতা আমার রাসূলুল্লাহর ওসিলা ধরতা না তাইলে উপরে তো কোনো খুশখবরি আইতো না। নূহ আলাইহিস সালাতু সালাম যদি নৌকার মাঝখানো আমার রাসূলুল্লাহর নাম লিখতা না তাইলে নৌকা ডুবানে তো কেউ আটকাইয়া রাখতে পারতো না। আল্লাহ হিকাই দিছেন, অনু তুমিও খাম করো, তোমার নৌকা বাসিয়া থাকবো।